হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আবু জাহলকে দাঁড় করিয়ে রেখেছেন, একদিকে সেই সব যুবককে দাঁড় করিয়ে রেখেছেন। সেই দুই ভাই সেখানে তারা উপস্থিত ছিল। তারা দুই ভাই উমর ফারুকের সামনে এসে বললেন, হুজুর, আমরা বিচার চেয়েছিলাম, আপনার কাছে ফয়সালা করে চেয়েছিলাম হুজুর, আমরা আর ফয়সালা বিচার চাই না, আমরা দুই ভাই বাপের পক্ষ থেকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ছিলেন উনি, ওনার খেলাফত সময়ে সিদ্ধান্ত নিতেন, যখন কোনো বিচার করতেন, ফয়সালা করতেন, কোন রকমের পক্ষ নিয়ে কাজ করতেন না, বিচার করতেন না। এটা দেখতেন না যেটা আমার ভাই হলো তো আমি তাকে হালকা করব, তাকে ছেড়ে দিব। এটা দেখতেন না এটা আমার পড়োশি হলো, এটা আমার বংশের হলো। কোরআন হাদিস হিসাবে যেটা হতো সেটাই মীমাংসা তিনি করতেন, ফয়সালা করতেন, শোনাতেন। বেরাদার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ঘটনা। উনি ইসলাম জাহানের বাদশা খলিফা ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রয়েছেন। হঠাৎ করে দুইটি সন্তান একটি মানুষকে ধরে হযরত উমর ফারুকের সামনে উপস্থিত হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এসে বললেন, শিকায়ত করলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হুজুর, আমাদের আব্বাকে এই লোকটি হত্যা করে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে, কতল করেছে। সেই একজন যুবক ছেলে কথা তারা দুই ভাই উমর ফারুকের কাছে বললেন। হযরত উমর ফারুক বললেন, হে যুবক, তুমি কি সত্যি তাদের পিতাকে মেরেছো? যেই যুবকের কথা শিকায়ত উমর ফারুকের কাছে করেছে সেই যুবক মদিনা ছিল না, অন্য জায়গার ছিল। মদিনাতে রাস্তায় সে আরাম রেস্ট করার জন্য, ওখানে নিজের সওয়ারিকে খাওয়ার জন্য ওখানে আরাম করতেছিলেন এবং সওয়ারিটাকে ছেড়ে দিয়েছিলেন। সওয়ারকে দিয়ে তারপরে সে একটু আরাম করতে ওখানে ঘুমিয়ে পড়েছিল, নিয়ে চলে। বন্ধগণের আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই ভাই এসে শিকায়ত করলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হুজুর। হযরত উমর ফারুককে বলতেছেন, হুজুর, এই ভাইটি আমাদের আব্বাকে হত্যা করেছে, কতল করে দিয়েছে। আমরা এর বিচার আপনার কাছ থেকে করে নিব, এর ফয়সালা আপনার কাছ থেকে করে নিব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, সত্যি কি তুমি তাদের পিতাকে হত্যা করে দিয়েছো, কতল করে দিয়েছো? সেই সময় সেই যুবকটি বললেন, হুজুর, আমার দ্বারাই তাদের পিতা হত্যা হয়েছে। আমি আরামের জন্য গাছের তলে বসে রয়েছিলাম, আরাম করতে করতে আমার চোখ ঘুম চলে এসেছে, চোখ লেগে গিয়েছে। সেই লোকটি হযরত উমর ফারুকের কাছে বর্ণনা করতেছেন, বলতেছেন, হুজুর, আমার যখন ঘুম ভেঙেছে, আমার সওয়ারি আমি দেখতে পাইনি, আমি আমার সওয়ারি দেখতে পাইনি, ডানে বামে দেখলাম, নজর করলাম, দেখলাম, কিন্তু আমি দেখতে পেলাম না। যখন একটু চলে যেয়ে দেখেছি আমার সওয়ারি মরে পড়ে রয়েছে। আমি যে সওয়ারিতে চলে যাব বাড়ি, সেই সওয়ার মরে পড়ে রয়েছে। আর আমি ওই মরা সওয়ারের কাছে আমি ওই তার বাপকেই দেখেছি। আমি তখন রাগ হয়েছে, হয়তো এই লোকটি আমার সওয়ারকে মেরেছে। রাগের মাথায় একখানা পাথর উঠিয়ে তাদের পিতাকে আমি মেরে ফেলতে চাইনি, আঘাত একটু কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু এমন জায়গায় পাথর লেগেছে, হুজুর, পাথরের আঘাতে তার আব্বা মারা গিয়েছে। বুঝতে পেরেছেন ঘটনা?
বন্ধুগণের আমার, সেই যুবক যেন স্বীকার করে নিলেন, হুজুর আমি মেরে ফেলার জন্য তার আব্বাকে পাথর মারিনি, কিন্তু রাগ আমি সামলাতে পারিনি, রাগ আমি বরদাস্ত করতে না পারার কারণে পাথর ছুঁড়ে তার আব্বা জানকে মেরে দিয়েছি। হুজুর আমি মেরে ফেলতে চাইনি হুজুর। আজ রাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, তোমার রাগ হয়েছিল, আল্লাহর কোরআনে আছে আল কাতলু বিল কাতল, হত্যার পরিবর্তে হত্যা, কতলের পরিবর্তে কতল। তোমার সওয়ারিকে হত্যা করেছিল, তুমি যখন ভেবেছিলে তুমি সওয়ারের পরিবর্তে সওয়ার পেয়ে যেতে, তার সওয়ার পরিবর্তে সওয়ার পেয়ে যেতে, তুমি কেন তাদের পিতাকে মারতে গেলে? তুমি তো পারতে, কেন তুমি তাদের পিতাকে মারলে? বলে হুজুর আমি মেরে ফেলতে চাইনি। বন্ধুগণের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রয়েছেন। মসজিদে নববীতে অন্যান্য নবীর সাহাবায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন, অন্যান্য মুক্তাদিগণ উপস্থিত রয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, যখন তুমি তাদের বাবাকে হত্যা করে দিয়েছ, আমার দ্বারা এটাই বিচার চাইছে, আমার কাছে ফয়সালা চাইছে, আল্লাহর কোরআন হিসাবে, আইন হিসাবে আমি তোমাকে হত্যার পরিবর্তে হত্যা করে দেব, হত্যা করে দেব। তখন সেই যুবক বলছেন, হুজুর আমাকে একটু সময় দেন, আমার কাছে কিছু লোকের টাকা আছে, কারোর টাকা আমি, আমার কাছে কিছু টাকা মানুষ পাবে, কিছু টাকা মানুষের জমা আছে হুজুর, আমি সেগুলো শোধ করে দিয়ে চলে আসব, আমাকে সময় দেওয়া হোক। হযরত ওমর ফারুক সেই যুবককে চিনছিল না, মদিনার অন্য কোনো মানুষ তাকে চিনছিল না, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, তার ঠিকানা কেউ জানে না। বলছে হুজুর আমার তো জীবন চলে যাবে, শেষ হয়ে যাবে, আমাকে একটু সময় দিলে আমি ওই আমানত গুলো মানুষের ফিরিয়ে দিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুরোধ করলেন, আবেদন করলেন, হুজুর আমাকে সময় দেওয়া হোক, আমাকে সময় দেওয়া হোক, সময় মতো আমি হাজির হয়ে যাব, সময় মতো উপস্থিত হয়ে যাব, আমাকে হত্যা করে দেওয়া হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার তরফ থেকে তোমাকে কোনো সময় দেওয়া হবে না, আমার পক্ষ থেকে তোমাকে কোনো সময় দেওয়া হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক শোনো, যদি মদিনার কোনো মানুষ তোমার পক্ষ থেকে জমিনদার হয়ে যায়, কেউ যদি সময় নিয়ে দেয়, কেউ যদি জমিনদার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে তোমাকে আমি শর্ত সাপেক্ষে ছাড়তে পারি। তুমি দেখো তোমার আছে কেউ যে সময় নিয়ে দিবে তোমাকে? যদি কেউ হয় জমিনদার, দায়িত্ব নাই, এরকম হয় না যে আপনি কোথায় কিন্তু অঘটন ঘটিয়ে দিয়েছে, রাস্তায় আপনাকে ধরে নিয়েছে, তখন আপনার কোনো আত্মীয় কোনো লোক আছে, আপনাকে বলছে ভাই আমার এটা ভাতিজা হলো বা ভাঞ্জা হলো, ছেড়ে দাও, আমি সময় দায়িত্ব নিচ্ছি, এর বিচার যেটা হবে আমি করে দেবো, বলে না? হযরত ওমর ফারুক বলছে আমার পক্ষ থেকে সময় দেওয়া হবে না, কারণ আমি তোমাকে চিনি না, জানি না। কেউ যদি দেখো মসজিদে নববীর মধ্যে মদিনাতে কেউ যদি তোমার দায়িত্ব নাই, তাহলে আমি সময় তোমাকে দিয়ে দেব। বন্ধুগণের আমার, সেই সময় সেই যুবক মসজিদে নববীর সমস্ত মুক্তাদিদের চেহারাতে দেখছে, নজরে নজর মিলাচ্ছে। ও বেরাদার, সবার দিকে যেন দেখতেছেন, তাকাতেছেন। বন্ধুগণের আমার, সেই
সময় তাকানোর পর সবার দিকে দেখার পরে যখন সেই যুবক সময় দেখে নিয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাথা নত করে দাঁড়িয়ে গিয়েছেন। বলে আমিরুল মুমিনিন হুজুর, মদিনার মসজিদে নববীতে কাউকে আমি চিনি না এবং কেউ আমাকে চিনে না। কে হবে জামিনদার? আমি তো কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। মাথা নত করে মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমর ফারুকের কাছে বললেন, হুজুর তাহলে আমি সময় পাবো না। আমার কাছে মানুষের টাকা রয়েছে, পয়সা রয়েছে, মানুষের আমানত রয়েছে, আমি ফিরিয়ে দিতে সময় পাবো না। সেই যুবক যেন মাথা নত করে কান্না শুরু করেছে, মাথা নত করে কান্না শুরু করে দিয়েছেন। এমনই সময় নবীর একজন সাহাবা যার নাম হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জার গিফারি বলেন, হুজুর আমি তার পক্ষ থেকে জামিনদার হচ্ছি, হুজুর তাকে সময় দেওয়া হোক, তাকে বাড়ি যেতে দেওয়া হোক, সে বাড়ি থেকে সবার হিসাব কমপ্লিট করে মিটিয়ে দিয়ে চলে আসতে দে। বলে হুজুর আমি আবু জার গিফারি তার দায়িত্ব নিচ্ছি, তার পক্ষ থেকে সময় আপনার কাছে চাইছি, আপনি সময় দিন। হযরত ওমর ফারুক বলছেন, আবু জার তুমি কি তাকে চিনো? না হুজুর চিনি না, কিন্তু সেই যুবকের মধ্যে আমি সততা দেখতে পাচ্ছি যে সে কথা দিয়ে মনে হয় খেলাপ করবে না, সময় তাকে দেওয়া হোক। বলে আবু জার তুমি ভালো করে ভেবে নাও, সে যদি সময় মতো না আসে তাহলে তার জায়গায় তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। বুঝতে পারছেন? আবু জার তুমি সাবধান হয়ে যাও, তুমি সময় দিতে বলছো, আমি সময় দিয়ে দিব, কিন্তু যদি সময় মতো না আসে তাহলে তোমাকে কতল করে দেওয়া হবে। বন্ধুগণের আমার, সেই সময় হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হুজুর আমি সব কিছু জানি গো হুজুর, দয়া করে মেহেরবানি করে তাকে সময় দেওয়া হোক, সে যদি সময় মতো না আসে আমি আবু জার গিফারি নিজের জীবন দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সময় দিলেন। বলেন যাও, জুমার দিন পর্যন্ত তোমার সময় থাকলো, জুমার পর পর্যন্ত তোমার সময় থাকলো, মদিনার মসজিদের নববীতে তুমি এসে জুমার নামাজ আদায় করবে। জুমার নামাজের পর তোমার তার ঘরে তরবারি চালিয়ে দেওয়া হবে। যাও মদিনার মসজিদে নববীতে এসে জুমা পড়বে, আর জুমা পড়ার পরে জাল্লাদ তোমার গলায় তরবারি চালিয়ে দিবে, হত্যা করে দেওয়া হবে, কতল তোমাকে করে দেওয়া হবে। হুজুর ঠিক আছে, সব মেনে নিলেন। হযরত আবু জার গিফারি অন্যান্য সাথীরা বলে, আবু জার তুমি একজন আজনবী অচেনা লোকের জন্য কেন নিজের জীবন দিবে? বন্ধুগণের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতেছেন, ঠিক আছে আবু জার সময় তুমি মনে রাখো, শর্ত তুমি ভুলে যেও না। বলে আমিরুল মুমিনিন কোন রকমের সময় আমি ভুলবো না, যা হবে সেটা আবু জার গিফারি আমি মেনে নেব। বন্ধুগণ সেই যুবক যেন সময় পেয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে গিয়ে যার টাকা তার কাছে ছিল প্রত্যেকের টাকা সবাইকে নিজ নিজ টাকা পৌঁছে দিয়েছে, সমস্ত হিসাব কমপ্লিট করে দিয়েছে। মোকাম্মল করে দেওয়ার পরে আব্বা জানের কাছে চলে এসেছে। আব্বা জানকে বলছেন, আব্বা গো আম্মা জান, মদিনাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার
জন্য বিচার ঘোষণা করে দিয়েছেন। জুমার দিন পর্যন্ত আমার জীবনের সময় রয়েছে, জুমার পরে আমার জীবন শেষ হয়ে যাবে। বলে বেটা কেন, কি হয়েছে রে বেটা, কি হয়েছে, কি অপরাধে তোমাকে হত্যা করা হবে? ছেলে সেই সময় সমস্ত ঘটনা খুলে বলল। আব্বা জানের চোখে জল চলে আসলো, আব্বা জানের চোখে জল চলে আসলো। আব্বা আব্বা একবারও এ কথা বলেনি বেটারে, মদিনার কোন মানুষ তোমাকে চিনে না জানে না বেটা, তোমাকে আর মদিনা যেতে হবে না। হযরতে আবু জাহলের দায়িত্বে জামিনদারিতে সে পৌঁছেছে। আব্বা আব্বার সামনে বর্ণনা করছেন, মার কাছে বলছে, বাবার কাছে বলছে, মা আমার জীবনের সময় বেশি নাই, আমাকে হত্যা হয়ে যেতে হবে। বলে বেটা কেন, কি হয়েছে বেটা? বলে আমার দ্বারা একজন মানুষ কতল হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। হযরতে উমরে ফারুকের কাছে তার ছেলেরা বিচার চেয়েছে। উমরে ফারুক বিচার রায় দিয়ে দিয়েছে যে আমাকে হত্যা হয়ে যেতে হবে। আমি সময় চেয়েছিলাম, সময় আমাকে দেওয়া হয়নি, কিন্তু আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে জামিনদারিতে আবু জাহল ভাই আমার জন্য সময় নিয়ে আমাকে পাঠিয়েছে। যদি আমি সময় মতো না যেতে পারি, আবু জাহল ভাইয়ের জীবন চলে যাবে। মা আমাকে তোমরা ক্ষমা করে দাও, আব্বা ক্ষমা করে দাও। বন্ধুগণের আমার, সেই যুবক ছেলে আব্বা আম্মা জানের সামনে কান্না করতেছে। আব্বা জান কোরআনের বিধান জানতো, আব্বা জান কোরআনের হুকুম জানতো, বিধান জানতো। ও বেরাদার, সেই যুবক কোরআন জানতো, কোরআনের হুকুম জানতো। বন্ধুগণের আমার, একবার পর্যন্ত তোর আম্মা আম্মা এই কথা বলেনি বেটা রে মদিনায় যেতে হবে না, মদিনার মানুষ তোমাকে চিনে না জানে না বেটা, তুমি কেন জীবন দিতে যাবে? আজ রাতে উমরে ফারুক রেখে লোক তোমার কাছে এখানে আসতে পারবে না, কেন তুমি নিজের জীবন দিতে যাবে? বরঞ্চ এটা বলেছে, সে সন্তানও এ কথাই বলতেছে, বেটা যাও রে বেটা যাও, কিয়ামতের দিবসে আল্লাহ যেন কাতিলের কাতার না উঠায়। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজ যদি আমার আব্বার আর মা হতো, বেটা কেন তুমি চলে এসেছো, বাস বেঁচে গিয়েছো। আমার আপনার ঈমান সেই মতো হতে হবে। কেন এই দুনিয়াটা আমাদের জন্য বড় না, কিয়ামতের দিবসে যেন কাতিলের কাতারে লাইনে যেন না উঠানো হয়, সেই জন্য তার পিতা মাতাও বলছে আর ছেলেও বলছে যে আমি যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, মা জননীর চোখে জল, আব্বার জানের চোখে জল। তারা কোরআন বুঝতেন, কোরআনের বিধানকে মানতেন, কোরআনের আইনকে মানতেন। বন্ধুগণ সেই যুবক যেন বিবাহ করেছিল, স্ত্রীর সামনে এসে দাঁড়ালো, স্ত্রীকে বলতেছেন অর্ধাঙ্গিনী তোমার সঙ্গে বেশি দিন জীবন যাপন হয়নি, তোমার সঙ্গে বেশি দিন ঘর সংসার আমার হয়নি, আমাকে ক্ষমা করে দাও। সম্পূর্ণ ঘটনা খুলে বলল, আমার সময় জুমার দিন পর্যন্ত রয়েছে, আমি যদি জুমার সময় পর্যন্ত না যাই আবু জাহলের জীবন চলে যাবে। ও আমার স্ত্রী, ও আমার বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বলে, স্বামী গো অন্যায় হয়েছে, উমরে ফারুক ইসলাম জাহানের বাদশা রয়েছে, কোরআন মতো আইন আপনাকে হুকুম দিয়েছে, আপনি হুকুমকে মেনে নেন। এই হলো পরিবার, কোরআন। আজকে তো আমরা একটা চা খেয়ে তো আমরা ভুল সাক্ষী দিয়েছি না, এটা ইমানদারের পরিচয়। ঘটনা শুনে শিক্ষা নিতে হবে। ও মানে উঠে বসে আছে, ও কইছে খায়, ও মানে চিনি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে যেন মায়ের কাছে, স্ত্রীর কাছে বিদায় নিয়ে মদিনার পথে চলতে শুরু করেছে। চলতে চলতে পথে ঘোড়া
যে সাওয়ারের উপরে যাচ্ছে সে সাওয়ারের পায়ে ব্যথার কারণে চলতে অসুবিধা হয়েছে, দেরি হয়েছে। জুমার দিন সবাই চলে এসেছে। জুমার দিন সকালে হযরতে উমর ফারুক আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠিয়ে দিয়ে বলেছেন, আবু জারকে স্মরণ করিয়ে দাও। বুঝতে পারছেন? আবু জার কে বলে দাও আজকে দিনটা কি। এখনো সেই যুবক এসে হাজির হয়নি। বন্ধুগণের আমার, হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে লোক চলে গিয়েছে। আবু জারকে বলতেছেন, আবু জার, তোমার কি মনে রয়েছে ভাই? তোমার কি স্মরণে রয়েছে ভাই? হযরতে আবু জার বলছে, ভাইরা আমার সব ঠিকঠাক মনে আছে, আর আমি নিজের কথায় দাঁড়িয়ে রয়েছি। আজকে জুমার দিন, এখনো পর্যন্ত সেই যুবক হাজির হয়নি। আমি আবু জার কোনো অসুবিধা হবে না, আমি তৈরি রয়েছি। বন্ধুগণের আমার, এই করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। জুমার সময় যেন কাছে আসলো। মদিনার মসজিদে নববীতে নবীর সাহাবারা জুমা পড়ার জন্য চলতে শুরু করেছেন। ও বেরাদার, মসজিদে নববীতে এক অপরে যেন নবীর সাহাবারা বলাবলি শুরু করে দিয়েছে। আল্লাহ, জুমার সময় হয়ে আসলো, এখনো পর্যন্ত সেই যুবক আসেনি, এখনো পর্যন্ত সেই ছেলেটি আসেনি। মনে হয় যদি ছেলে না আসে, হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উমর ফারুক হত্যা করে দিবে। উমর ফারুক যেটা বলেছে সেটা করে দিবে। একজন নবীর সাহাবীর জীবন চলে যাবে। বন্ধুগণের আমার, এক অপরে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী বন্ধুরা বলছে, আবু জার তুমি এটা কি করলে? তুমি অকারণে, বিনা কারণে তোমার জীবন তুমি আজকে দিতে হবে তোমাকে। উমর ফারুক যে বিধান বলেছে, যে বিচার ফয়সালা করেছে, সেই মতোই কাজ হবে, এদিক ওদিক হবে না। উমর ফারুক এটা দেখবে না যেটা আমার নবীর সাহাবা, যেটা কথা কথা। বন্ধুগণের আমার, হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে নববীর দিকে রাস্তা নিয়েছে। ও বেরাদার, মসজিদে নববীতে হযরতে আবু জার গিফারি জুমার নামাজ আদায় করে নেওয়ার জন্য চলে আসছে। মানুষের ধারণা আবু জার গিফারি আজ বাড়ি থেকে বের হয়েছে, আর কোনোদিন বেরবে না। জুমার পরে আবু জারের জীবন চলে যাবে। এখনো পর্যন্ত ছেলে আসেনি, এখনো পর্যন্ত সেই যুবক উপস্থিত হয়নি। বন্ধুগণ, সবাই আবু জারের জন্য কষ্ট পাচ্ছে, আবু জারের জন্য দুঃখ প্রকাশ করছে, কিন্তু হযরতে আবু জার হেসে হেসে মসজিদে নববীর দিকে যাচ্ছে। এরা যে আল্লাহর ওলি, যাদের না দুনিয়াতে ভয় না আখিরাতে ভয়। আমাদের কাছে জীবন খুব বড়। আমরা কি করছি? আপনাদের কিষানগঞ্জে অসুখ হলো, গ্রামের ডাক্তার দেখালেন, ভালো হলো না। এখান থেকে কিষানগঞ্জে গেলেন, ওখানেও ভালো হলো না। তারপরে যদি না হয়, বিভিন্ন জায়গায়, কেউ কলকাতায় যাচ্ছে, কেউ শিলিগুড়িতে যাচ্ছে, ওখানেও হলো না। তারপরে কি করছে যে ভারতবর্ষে হয়তো বেঙ্গালুরু গেলে কাজ হয়ে যাবে। বেঙ্গালুরু গেলেন, বেঙ্গালুরু কাজ হলো না। এবার যদি আরো কারো বেশি টাকা থাকে, আমেরিকায় চলে গেলাম, ওখানেও কাজ হলো না। বেরাদার, আমরা কিসের জন্য যাচ্ছি ডাক্তারের কাছে? বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। বলেন তো, কেউ বাঁচতে পেরেছে? বাঁচতে পেরেছে? একটু হানা বলেন, বাঁচতে পেরেছে? তাই আপনি এটা ভাবলে হবে না যে আমি অসুস্থ হয়েছি, সুস্থ হব, আমি রাত্রে দিয়ে ঘুমাবো, সকাল আমি দেখতে পাবো, এটা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নাই। তো সামনে রোজা আছে, দুজন ভাই উঠার তো হাত, যে মৌলানা সাহেব কাল থেকে নামাজ পড়বো। দুইজন ভাই
নারে তাকবীর, নারে রিসালাত। আর কেউ হবে না? 5 জন হয়ে যান, 5 ওয়াক্তের নামাজ, 5 জন হয়ে যান। আর যদি সবাই নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন না পড়িয়ে, যেগুলো পড়ছে না ওগুলো উঠাই, যেগুলো পড়ছে না আরে যারা পড়ছে তারা কেন উঠবে? তো বন্ধুগণের আমার শুনুন, যতই আপনি শিলিগুড়ি যান, কলকাতা যান, দিল্লি যান, বোম্বাই যান, বেঙ্গালুরে যান, আমেরিকাতে যান, আপনি কি আমি কি যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আগের ছিল আজকে আছে? নাই। টাকাতে, পয়সাতে, জমিতে, জায়গাতে, বেটা বেটি পৃথিবীর কোন বল আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। মুসলমান সাবধানতা অবলম্বন করুন। আমরা বাঁচার জন্য ছুটছি, কিন্তু শেষ পর্যন্ত কেউ বাঁচতে পারি না। আমাদেরকে বাঁচতে হবে কবরের আযাব থেকে, আমাদেরকে বাঁচতে হবে কিয়ামতের কঠিন ভয়াবহতা থেকে, ঠিক কিনা? এটা করতে হবে, যেটার জন্য আমাদেরকে বাঁচতে চাইতে হবে সেটার দিকে আমরা নাই। আপনি কি ওষুধ আর কি হোমিও আর অ্যালোপ্যাথি কি আয়ুর্বেদিক, কাজ হবে না, মরতে হবে। বন্ধুগণের আমার, হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে নববীর দিকে বেরিয়েছেন। ও বেরাদার, আবু জারকে দেখে আবু জারের সঙ্গীরা কান্না করতেছে। রব্বুল আলামিন, আজকে মদিনার বুকে কি ঘটনা হয়ে যাবে আল্লাহ। নবীর একজন নবীর একজন নির্দোষ সাহাবা দুনিয়া ছেড়ে বিদায় নিবে, একজন নির্দোষ সাহাবার কালে তরবারি চলে যাবে। আজকে মদিনাতে আমরা কি দৃশ্য দেখবো গো মাবুদ। বন্ধুগণের আমার, আজ রাতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে নববীতে প্রবেশ করলেন। মদিনার মসজিদে নববীতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সবাই নামাজ পড়ে নিয়ে মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়েছে। এখন ফয়সালা হবে, সবাই দাঁড়িয়ে রয়েছে, কেউ বাড়ি যায় না। মদিনাতে কি হয়ে যাবে এখনো সেই যুবক এসে উপস্থিত হয়নি, এখনো সেই যুবক এসে উপস্থিত হয়নি। এবার হযরতে উমর ফারুক মসজিদে নববী থেকে বেরিয়ে আসলো, জাল্লাদকে ডাকলো, আবু জার গফফারিকে ডাকলো, এবং সেই বয়স্কের 2টি ছেলে সে সামনে রয়েছে। তোমরা বিচার চেয়েছো তোমার আব্বার হত্যার, তোমার আব্বার হত্যার পরিবর্তে হত্যা, কাতালের পরিবর্তে কাতাল আবু জার হচ্ছে। বন্ধুগণের আমার, হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাঁড়িয়ে রয়েছেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার যেটা বিধান, আপনার যেটা আইন সেটাই আপনি করেন, আমার পক্ষ থেকে কোনো রকমের বাধা থাকবে না। বেরাদার, হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাঁড়িয়ে রয়েছেন। মদিনার মসজিদে নববীর ভিতরে যতগুলো সাহাবা ছিল, বাইরে যতগুলো মানুষ ছিল, সবাই দাঁড়িয়ে মাথা নত করে কান্না করতেছেন। হায়রে, মদিনাতে আজকে কি হয়ে যাবে? আবু জারের জীবন চলে যাবে। রব্বুল আলামিন, আবু জার কোন রকমের অন্যায় করেনি। আবু জার অন্যের জন্য সময় নিয়েছে, নিয়ম অনুসারে তাকে জীবন দিয়ে দিতে হবে। ও বেরাদার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চোখে জল চলে এসেছে। হযরতে উমর ফারুক জানছিলেন আবু জারের কোনো দোষ নাই, কিন্তু সে জামিনদার ছিল, তাকে হত্যা করতে হবে। ও বেরাদার, কোরআনের আইন মানতে হবে, কোরআনের নিয়ম মানতে হবে। আবু জার গফফারি দাঁড়িয়ে রয়েছেন, যেন জাল্লাদ দাঁড়িয়ে রয়েছে। উমর ফারুকের চোখে জল, উমর ফারুক মাথা নত করে কান্না করতেছেন। নবীর সাহাবারা কান্না করতেছেন, নবীর সাহাবারা যেন কান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন, কিন্তু কেউ উমর ফারুকের সামনে এ কথা বলে না, হুজুর ছেড়ে দেন, মাফ করে দেন। কারণ কোরআনের বিধান সবাই জানে, যেটা ঘোষণা হয়েছে সেই মতো কাজ হবে। ও বেরাদার,
রাতে আবু জারকে নিয়ে জাল্লাদ যেন আবু জারের দিকে বাড়তে শুরু করেছেন। তার মানে হাতে নিয়েছেন, হাত যেন থরথর করে কাঁপতেছে, পা যেন কাঁপতেছে। জাল্লাদ যেন বলতেছেন, রব্বুল আলামিন, এর আগে অনেককে আমি হত্যা করেছি, আমার হাত কাঁপেনি মাবুদ, আমার পা কাঁপেনি মাবুদ, আজকে আবু জারের দিকে যেতে আমার হাত কাঁপতেছে। আস্তে আস্তে করে থরথর করে যেন আবু জারের দিকে জাল্লাদ আগে বাড়তেছেন। মদিনার সমস্ত নবীর সাহাবাদের চোখে জল রয়েছে, উমর ফারুকের চোখে জল রয়েছে। আবু জার একজন মুমিনের ভাইয়ের জন্য নিজের জীবনকে দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জল, সমস্ত সাহাবাদের চোখে জল। বেরাদার, এবার জাল্লাদ আগে বাড়ছেন, কাছে গিয়েছেন, থরথর করে কাঁপছেন। এমনই সবাই যখন তরবারি চালাবে, নবীর একজন সাহাবা বলে, জাল্লাদ দাঁড়িয়ে যাও, জাল্লাদ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ওই দেখো দূরে কে যেন আসতেছে, হতে পারে সেই যুবক আসছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আজ রাতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন। আজ রাতে আবু জার কোন রকমের বাধা দেয় না, কোন রকমের সময়ের কথা ও বলে না। নবীর একজন সাহাবা বলেন, জাল্লাদ আমার ভাই আবু জারকে শেষ করে দিবে, শেষ করে দিবে। ঠিক আছে রে ভাই, ওই দেখো কে যেন আসতেছে, একটু দাঁড়িয়ে যাও, একটু থেমে যাও, হতে পারে সেই যুবক আসতেছে। যদি সেই যুবক হয়, আমার ভাই আবু জারের জীবনটা বেঁচে যাবে। আবু জার অন্যায় করেনি, কোনো অন্যায় দোষ করেনি, আবু জারের জীবন কানা বেঁচে যাবে। আজ রাতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারকে জল নিয়ে বলছে, জাল্লাদ একটু দাঁড়িয়ে যাও, ও জাল্লাদ একটু দাঁড়িয়ে যাও। যদি সেই ছেলে হয় তাহলে আবু জার বেঁচে যাবে। জাল্লাদ দাঁড়িয়ে যাও। জাল্লাদ দাঁড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ পর যখন কাছে এসেছে, সেই ছেলেটা এসে হযরত উমর ফারুকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। হুজুর মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমার আসতে দেরি হয়েছে হুজুর। তখন যখন সন্তানটা সেই যুবক এসেছে, মদিনার সাহাবারা, মসজিদে নববীর সাহাবাদের, নবীর সাহাবাদের মুখে হাসি ফুটেছে। যারা বলেন সুবহানাল্লাহ, সবার মুখে হাসি। হযরত উমর ফারুক সেই যুবককে ডাকলে, এখানে এসো, এসো। মাথায় হাত দিয়ে বলছে, বাবু তুমি জানছিলে তোমাকে মদিনার কেউ চিনে না, জানে না, আর আবু জার যে তোমার থেকে সময় নিয়েছে তোমার জন্য, সেও তোমাকে চিনে না, জানে না। তুমি জানছিলে যে আমি গেলে আমাকে শেষ হতে হবে, তারপরে কেন তুমি চলে এসেছো? তখন সেই যুবক বলছে, হুজুর আমি কিয়ামতের দিবসে কাফিরদের লাইনে থাকবো না হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আজ রাতে উমর ফারুক তার উত্তর শুনে যেন খুশি হলেন। এমনই সময় আজ রাতে উমর ফারুক আবু জারকে ডাকলেন, ও আবু জার, এত বড় ঝুঁকি তুমি কেমন করে নিয়েছো? জীবনের ঝুঁকি তুমি কেমন করে নিয়েছো? আজ রাতে আবু জার বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর। সেই যুবক যখন সবার দিকে তাকিয়ে যখন আপনার সামনে মাথা নত করে চোখে জল নিয়ে বলতেছে, হুজুর আমি সময় পাবো না, তখন আমার মনে একটা দয়া সারা দিয়েছিল। আমার মুমিন ভাইয়ের জন্য দয়া হয়েছে, আমার ভাইয়ের জন্য মায়া হয়েছে, তাই আমি আমার মুমিন ভাইয়ের জন্য সারা দিয়েছিলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আবু জারকে দাঁড় করিয়ে রেখেছেন, একদিকে সেই সব যুবককে দাঁড় করিয়ে রেখেছেন। সেই দুই ভাই সেখানে তারা উপস্থিত ছিল। তারা দুই ভাই উমর ফারুকের সামনে এসে বললেন, হুজুর আমরা বিচার চেয়েছিলাম, আপনার কাছে ফয়সালা করে চেয়েছিলাম হুজুর, আমরা
ফয়সালা বিচার চাই না, আমরা দুই ভাই বাপের পক্ষ থেকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমরা দুই ভাই তো বিচার চেয়েছিলাম, আমরা আর চাইছি না, আমরা দুই ভাই তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে যারা রাতকে খেয়ে নিয়ে মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ তাদেরকে ভালোবাসে, পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।